আজকে ফার্স্ট লোকেশনে চলে এসেছি। আমার একাডেমি থেকে হচ্ছে লোকেশনটা খুব কাছে ছিল, আর সেকেন্ড লোকেশনটা কিন্তু অনেকটা দূরে। আজকে দুটো ব্রাইডস আছে, তো দেখা যাক প্রথম ব্রাইডসকে কেমনভাবে সাজে। কোন ঘরে গো? আমরা সব জায়গায় আগেই আসি, আগে এসে সব গুছিয়ে গাছিয়ে বসে থাকি, তারপরে কোণে আসি। কোণের জায়গায় আমি এখন বক্সি দিচ্ছি। কবে বসেছিলাম ভুলে গেছি। আমার সঙ্গে দুটো এসছে, ওরা বসবে খুব তাড়াতাড়ি। আমাদেরকে শেখাচ্ছি এরকম ভাবে বসতে হয়, এরকম ভাবে বসবে। আজকে আমার ফার্স্ট ব্রাইড হচ্ছে গার্গী। তো তুমি আমার কাছে কেমন লুক চাইছো বলো? পুরোটাই তোমার উপরে, তুমি যেরকম সাজাবে আমি সাজবো। আমার মেকআপ সম্পর্কে কোনো নলেজ নেই। আচ্ছা, আর লিপস্টিক কিরকম চাইছো? না লাল লাল লিপস্টিক হবে। আর আইস কেমন চাইছো? তুমি যেরকম করবে, আমার যা ভালো লাগবে তুমি সেটা করবে। ওকে ওকে ওকে, ঠিক আছে, আমি তো শুনে নিলাম। আর আমি যেহেতু হচ্ছে অলরেডি লেট, অনেকটাই আমরা লেট, তো 1:30টায় কল টাইম ছিল, এখন হচ্ছে 2:30 মতো বাজে, পুরো 2:30টাই বাজে। তো সেখান থেকে আমি আর কিছু বলবো না, ওকে ঝটপট করে শাড়িটা পরিয়ে নিয়েছি, এবার ঝটপট করে রেডি করে নিই, ঠিক আছে? গার্গী প্রচণ্ড ভয়ে ছিল যে আমি হলুদ মেখেছি কি হবে না হবে। তো তুমি বললে যে ন্যাচারাল যে হলুদটা ওটাই মাখো, অসুবিধা নেই, নাহলে সবাই তো বলে বেসন মিশিয়ে মাখতে না। আমি আমার সব ব্রাইডকে বলি তুমি একদম মন খুলে মজা করো, কোনো অসুবিধা নেই, হলুদ ফলুদ যা মাখবে আমি সব ব্যবস্থা করে নেব। তো কোনোভাবে আনন্দটাকে কম্প্রোমাইজ করা যাবে না, কারণ একদিনই আনন্দটা হবে, বারবার হবে না। তো একদম মন খুলে আনন্দ করো, বাদ বাকিটা আমি সামলে নেব। এখন হলুদ একদম তোমার ফেসে নেই, একবার দেখে দেখে। বিশ্বাস করুন, যখন কোনো ব্রাইডস বলে দিদি তুমি তোমার মতো করে সাজিয়ে দাও, সেই যে হ্যাপিনেস সেটা আর কি বলবো। কতটা ট্রাস্ট করলে এরকমভাবে ছাড়া যায় মেকআপ আর্টিস্টদের উপরে, সেটা একমাত্র আমরাই বুঝতে পারি। এই ফিলিংসটা বলে বোঝানো যাবে না। কারো স্পেশাল ডেতে তার কোনটা ভালো লাগে, তার থেকে বড় কথা আমরা কীরকমভাবে সাজালে ওদের ভালো লাগবে যখন আমাদের উপরে ছাড়ে, তখন আমরা অন্য কোনো দিকে তাকাই না। চেষ্টা করি তার স্পেশাল ডেতে কতটা সুন্দরভাবে সাজানো যায়। দিনটা ভীষণ একটা টাফ শিডিউলের মধ্যে দিয়ে চলছিল।